Bixir Bar Shanglbo Yatra Dormonogoro Kasa Kotor Pandani Bishinti Jangchaurika Hastini Monti Ogra Professor Dr. Manik Shah Krakshal Fongni Damsista Tamajoro Dormonogoni BMS Buskango Bixir Bar Shanglbo Yatra Noki Dingi Hastini Monti Ogra Professor Dr. Manik Shah Majamuri Bishinti Kasa Kotor Panda Kraizaka Montiogro Karibo Majaka Protest Bizibini Kasko Rajiv Bhattacharya Yakso Kasko Taposh Bhattacharya Hasti Bidhan Sabhani Speaker Bishwabandhu Sen Shaljebay Hankor BJP বদলে আদংজক মডিনা দেবনাথ হাঙ্কর পরিষদনি সভাধিপতি মমতাজ দাস ধর্মনগর পৌর পরিষদনি চেয়ারম্যান প্রতিনিধি দেশ সরকার খুবই বিজেপি বদলনি হাঙ্করতি মন্ডলী জুতা তাং ফাংরাও পান্দা চেংদ্রব মন্ত্রীগরা ধর্মনগর পৌর পরিষদনি বিশ্বনিপু মনকিদেঙ্গই পৌর পরিষদনি চেয়ারম্যান প্রতিনিধি দেশ সরকার গাহামকে নাইকলমানি বাগৈ বরম ইয়াফারকা আবনি ইয়াগুলো পানিসাগর নগর পঞ্চায়েত কদমতলা পঞ্চায়েত সমিতি যুবরাজনগর পঞ্চায়েত সমিতিতে কালাছড়া পঞ্চায়েত সমিতিনি বিশি মনাতিব বরম ইয়াফারকা মন্ত্রীগরা পান্ডার কক শোনা থাকেই হাকতনি মন্ত্রীবকর নরেন্দ্র মোদীনো স্বপ্নের সদাগর এবা ইমাম ফুনুকনাই হিনেই কক শাখা আসসিমিয়া খরকসা চাপ হালাই বাহাইকে হাকতনি বেগে হামক্রাই খাই দং তে হাকতর বাহাইকে মন্ত্রীবকরনে আসু থায় আসুকা আবরাতে কক সাবাই খালারিখা আপনাদের অত্যন্ত প্রিয় বিধায়ক বিশ্ববন্ধু বাবু আমাকে বললেন যে তোমার কিন্তু আসতে হবে যেটা আমাদের রাজীব বাবু বলার চেষ্টা করেছেন তিনি যখনই বলেন না বলার একটু সমস্যা হয় আমার তো আমি শুধু আমরা সরকার যখন আমরা গঠন করলাম সেই গঠনের পরে আমি কয়েকবার উত্তর জেলা বিশেষ করে আমাদের এই ধর্মনগরে আমি কয়েকবার এসেছি এবং তারপরেও কয়েকবার এসেছি এখানে বলা হয়েছে যে আমার সাথে একটা আলাদা গোপন একটা সম্পর্ক আছে আবার গোপন সম্পর্ক যেভাবে একটা সিক্রেট কথা আমাদের রাজীব বাবু বলেছেন ওপেন সিক্রেট সবাই জেনে নেবেন বন্ধুগণ 2018 ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ সরকার আসলো ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমরা কয়েকটা সিট বাদ দিলে সমস্ত ত্রিপুরাতে আমরা জিতলাম আমাদের ভারতীয় জনতা পার্টি মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নগর পঞ্চায়েত সেখানেও যখন আমাদের ইলেকশন হলো আমরা সেখানে ভারতীয় জনতা পার্টি আমরা সব কটা প্রায় জিতে গেলাম 2019-এ যখন লোকসভার ইলেকশন হলো ত্রিপুরার ইতিহাসে প্রথমবার দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি জিত হাসিল করল 2023 আবার ইলেকশন হলো সেই ইলেকশনে এসে পড়ছি কত ধরনের স্লোগান ওনারা দিয়েছিল নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন এবং অবগত আছেন এর আগে আমাদের যে উপনির্বাচন যেগুলো 2023-এর আগে হয়েছিল সেখানেও আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে বক্সনগর এবং ধনপুরে যে ইলেকশন হলো সেখান থেকে আমরা যেখানে বক্সনগরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আতুর ঘর বলা হতো সেই জায়গার মধ্যে আমরা শুধু জিতেই নি আমরা সেখানে জামানত জব্দ করেছি 30,000-এর উপর ভোট আমরা পেয়েছি সেখানে ধনপুরে আমরা 18,000 ভোটে আমরা এবার জিতেছি আর এবার মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে 5 রাজ্যে যখন ইলেকশন হচ্ছিল নির্বাচন হচ্ছিল তারপরে বলছিল আবার এসে পড়ছি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে বহু লোক ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন আবার মাঝে মাঝে চলে যান উনি একটা শব্দ ব্যবহার করেছেন আমি সেটা বলছি না কেন সেটা করেন এবং এই যে 5টা রাজ্যের মধ্যে 3টা রাজ্যে আমরা বিপুল পরিমাণে ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গঠেছে এবং সেখানে আমিও সবকটা জায়গার মধ্যে যখন শপথ অনুষ্ঠান হয় সেখানে উপস্থিত ছিলাম একটা আশা
মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় স্বপ্ন দেখান, স্বপ্নের সৌদাগর, একটা চাইওয়ালা এখন স্বপ্ন দেখাচ্ছে, প্রতিদিন উনি স্বপ্নই দেখাচ্ছেন আর স্বপ্ন বাস্তবায়িত করছেন। স্বপ্ন দেখান এবং স্বপ্নকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটাও উনি দেখাচ্ছেন। কিন্তু আমরা কি দেখছি, এখনো উনারা নতুন একটা অভিযান শুরু করেছেন, দুয়ারে দুয়ারে কংগ্রেস। আমাদের থেকে ধার করে নিয়ে গেছেন এখন দুয়ারে দুয়ারে কংগ্রেস। অদ্ভুত, আগে মনে ছিল না দুয়ারে যাওয়ার প্রয়োজন ছিল না আপনাদের? ছত্তিশগড় এই ঘটনা ঘটেছিল যে আমাদের সরকার যখন ছিল ডাক্তার সাহেবের নেতৃত্বে, সেই ধার করা যে আমাদের প্রকল্পগুলো ছিল সেইগুলো ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে টিকেনি। কারণ ওরা মুখে বলে কিছু আর পরে আরেকটা, কারণ মাঝখানে ওদের যে কাজ সেটা হচ্ছে করাপশন। রস্সি জল গিয়া লেকিন বল নেই গিয়া, এখনো বলছে, এই হারের পরও বলছে লোকসভাতে অন্যরকম হবে। এই যে একটা অদ্ভুত রাজনীতি আমরা দেখে দেখে এতদিন ধরে, বহু লোক কংগ্রেসের উপর, বিশেষ করে ত্রিপুরাতে একটা আশা দানা বেঁধেছিল যে না আবার চলে আসে, কিন্তু মানুষ বুঝেছে তাদের উপর বিশ্বাস করা যাবে না। সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে এখন গণ্য করা হচ্ছে, একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে। এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, কোন জায়গার মধ্যে স্বচ্ছতার কোন অভাব নেই, স্বচ্ছতার সরকার চলছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি মানুষকে কিভাবে মানুষের যে সমস্যা আছে সমাধান নিরসন করা যায় সেই চিন্তা ভাবনা করেন আমাদের মাননীয় प्रधानमंत्री সেই বিষয়ে আমরা Te babisha bakal Prodes BJP kasku Raji Poda Terusaka Buskani Januari Talisimi Haste Hapang Korok Thamsisar Shai Ketal Borokno Ketal Clay Sucel Pension dan Tangai Tongo Asik Simia Abri Logologi Bar Hakotoro Bonde Barat Express Chol dan Tangai Tongmuni di Bangladesh by Barat Tabuk Rail Nibishingti Kerenai Tongmuni Abanotibo Kok Shawit Narika Asik Simia Tipralen Greta Tipralen Dek Hantanotibo Kok Kenka এখানে যারা উপস্থিত হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে বক্তব্য রাখবেন। একবার হাত তুলবেন তো, কারা কারা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা না শুনে যাবেন না, একবার হাত তুলবেন তো। বাহ, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আজকে আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষব্যাপী যে বিকাশমুখী কর্মসূচি হয়েছে সেগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমাদের বিকাশ রথ সেখানে এসে পৌঁছেছে। তারই অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ওনারা বললেন যে না, ধর্মনগরে একটা সভা হওয়া দরকার। অনেকদিন ভারতীয় জনতা পার্টির এরকম সভা হয় না, তাই আজকের এই বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে আজকের এই সভা সংগঠিত হচ্ছে। আর আমরা পরম সৌভাগ্য যে আমাদের এই সভাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যখন আপনারা নিমন্ত্রণ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ওই এক বাক্যে রাজি হয়ে গেছেন। আর আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত আছেন মঞ্চে আমাদের এই ধর্মনগরের সম্মানিত বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ, ধর্মনগরের চাঁদের মণি আদরণীয় বিশ্ববন্ধু সেন মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয়। উপস্থিত রয়েছেন জেলা কমিটির সভানেত্রী মলিনা দেবনাথ মহোদয়া, আমাদের উত্তর ত্রিপুরা জেলার যিনি সভাধিপতি শ্রী ভবতোষ দাস মহোদয়, ধর্মনগর পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান প্রদ্যোৎ দে সরকার এবং
বিশাল মাত্রা এখানে উপস্থিত সুধী নাগরিকবৃন্দ, মায়েরা।